এখন স্কুল কলেজে নতুন একটা ট্রেন্ড অশ্লীলতা চালু হয়েছে। বললাম কি? ওয়াল্লাহি আমার গায়ের পশম দাঁড়ায় গেছে এবং আমার কাছে এটা বাস্তব মনে হয়েছে। শত শত কমপ্লেনের মধ্যে একটা কমপ্লেন আমার কাছে যোগ উপযোগী মনে হয়েছে ওই দিনী বোনের। তিনি বলল যে এখন স্কুল কলেজে ছোট ছোট ছেলেরা বয়সে বড় বড় মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং তারা নিজেকে এটাকে ইসলামিক মনে করতেছে। হাউ? মানে ছোট ভাইরা কলেজের বা স্কুলের বড় বোনদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং বলতেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করছে, ওনার বয়সে বড় ছিল। সো দ্যাটস সুন্নাহ। এই সুন্নাহটা পালন করার জন্য ছোট ছোট পোলাপাইন বড় বড় মেয়েদেরকে বিয়ে প্রেমের প্রস্তাব দিচ্ছে ওপেন। এবং ও বলছে যে কলেজের অবস্থা এত খারাপ, এটা ট্রেন্ড এবং ফ্যাশনে পরিণত হচ্ছে। বয়সে বড় মেয়েরা বয়সে ছোট ছেলেদের সাথে প্রেম করবে কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বয়সে বড় ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে ছোট ছিল। ইউ সি দ্য সোর্স অফ নলেজ। সুবহানাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক, আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আমি আগেই বলেছি আপনারা আলেম নিয়ে আসবেন, তিনি আপনাদেরকে দিন শিখাইতে পারবে। আমি আপনাদেরকে এইসব কিস্সা কাহিনী ছাড়া কিছুই বলতে পারবো না। মজার কথা হলো আমি মামার কাছে নানার বাড়ির গল্প বলতেছি, বুঝেন নাই? আমি মামার কাছে নানার বাড়ির গল্প বলতেছি। কেন আপনারা এগুলো বুঝেন না? আমি যা যা বলতেছি বুঝতেছেন না? এই দেখছেন, মামার কাছে নানার বাড়ির গল্প বলে লাভ আছে? যে জিনিসটা বলে লাভ না আমি ওইটাই করতেছি। আল্লাহ আমার বুঝদান করুক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তিনি কোথাও বলেননি জিনা করিও না বা জিনা করবা না। একটু হৃদয় দিয়ে ভাবুন, বোন আমার, ভাই আমার, তুমি দ্বীন ইসলামে একটা শুধু অন্যায় পাবা, তুমি সিঙ্গেল একটা অন্যায় পাবা, যে অন্যায়ের ব্যাপারে তোমার রব বলেছে এর কাছেও যেও না, আর তুমি এমন অন্যায় পাবা না। তুমি বের করে দেখাও আমাকে এমন অন্যায় যার কাছে যেতে না করেছে, বলেছে অন্যায় করিও না। আবার আমার এই ওয়াজ থেকে এটা নিও না যে মদের আড্ডায় যাবো কিন্তু খাবো না, যেহেতু যার কাছে যেতে না করেছে সব মদের কাছে আসবো কিন্তু খাবো না, এরকম বুঝ নিও না ভাই। তোমরা আবার এখন বেশি বোঝো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতদেরকে যিনি হুঁশিয়ার করে গেছেন একটা অন্যায়ের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বান্দাদেরকে ভালোবেসে তাদেরকে যাতে তিনি জান্নাতুল ফেরদাউস দিতে পারে সেজন্য তিনি একটা অন্যায় থেকে শুধু নিষেধ করেছেন এরকম না, কিন্তু তিনি ওই অন্যায়ের ধারে কাছে ঘেঁষতেও না করেছেন। ওই অন্যায় তো করা দূরের কথা, ওই অন্যায় তো করা দূরের কথা, তার মানে জিনা কাছে যেও না যখন বলেছে, এজন্যই চোখ দিয়ে দেখলে গুনাহ হবে চোখের, এজন্যই হাত দিয়ে ধরলে গুনাহ হবে হাতের, এজন্যই পা দিয়ে হেঁটে গেলে গুনাহ হবে পায়ের, এজন্যই জিনা করার কল্পনা করলেও গুনাহ হবে, কারণ আল্লাহ কাছে যেতে না করেছে। আপনারা এখন সবাই বলবেন যে মহিলারা এখন পাওয়ার আছে, মহিলারা এখন পুরুষ নির্যাতন করে কেউ দেখে না, এটা বলবেন না প্লিজ, আর বলবেন না। হয় দুই একটা ঘটনা ঘটে, কিন্তু এই দেশে এখনো মহিলারা নির্যাতিত। আপনি জানেন? আপনি জানেন মহিলা সকালবেলা ঘর থেকে ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চা না থাকলে শ্বশুর শাশুড়ির জন্য বা নিজের জন্য বা নিজের জামার জন্য কাজ করতে হয়। আপনি 12টা বাজে ঠিক 2টা বাজে ঘরে আসতে পারেন, মহিলারা এখন থালা বাড়ি ধোয়া বাকি থেকে যায়, তরকারি কাটাকুটা থেকে নিয়ে কোনো এফোর্টই ধরা হয় না এটাকে, কোনো কাজই ধরা হয় না এটাকে। আপনার বাচ্চা তো আপনার দুধ খায় না, আপনার বউয়ের দুধ খায়, মানে আপনি যা ভাত খান সে তা ভাত খায়, আর আপনার বাচ্চা আপনার বউয়ের থেকে অর্ধেক জিনিস খেয়ে ফেলতেছে এবং আরো প্রয়োজনে বেশি খাচ্ছে ওর থেকে। আপনার তো আপনার শরীরে রয়ে গেছে, ওটাকে কোনো এফোর্টই ধরা হয় না, কোনো কাজই ধরা হয় না। আপনি ঘরে আসলে মানে আপনার আলাদা মেজাজ থাকে, কারণ আপনি কাজ করে আসছেন। আপনার বউ সারাদিন ঘরে কাজ করতে কোনো মেজাজ নাই, ঠিক আছে, আপনি বড় পার্টটা করেন, আপনি কথা কথা তালাকের ধম দেন কেন? মহিলা মানুষ নাকি পুঁটি মাছ, পানি থেকে উঠলে পেট পচে যায় কেন? ও আপনার সন্তানের গর্ভবতী হয়ে গেছে, এই জন্য আপনার মাথা এই যুক্তি ঢুকে গেছে। আপনি ওকে পুঁটি মাছ মনে করেন, ওর পেট পচা মনে করেন, আপনি মনে করেন যে ওকে আমি ছুঁয়ে ফেলছি, ধরে ফেলছি, ওর সাথে শুয়ে গেছি আমি, আর কেউ ওকে বিয়ে করতে চাইবে না, এরকম মনে করে আপনার উপর নির্যাতন করেন। কয়টা পুরুষ নির্যাতনের মেসেজ একটা আসে না। আর নির্যাতন যে কারণে ও মদ খায়, ও গাঁজা খায়, আরেক বাড়ির সাথে প্রেম করে, ওর বউ ওর সম্পত্তি নিয়ে গেছেন, ওর দোষ, মহিলার দোষ না। মহিলা তার সিকিউরিটি নিবে না, মহিলা তার সিকিউরিটি নিবে না। নষ্টামি করবা তুমি, মোবাইলে ফোন আসলে টয়লেটের দিকে যাইয়া, বারান্দা যাইয়া, ঘর থেকে নেমে, তোমার বউ বোঝে না, না কাঁচা কলা খায়, তোমার সাথে সারা রাত শোয় একসাথে,
দিনের মধ্যে তোমার সাথে 8 ঘন্টা শুয়ে থাকে ওই বেডি, 6 ঘন্টা থাকে, বেডি তোমার চেনে না, ফাইজদামি করো, চালাকি করো ওর সাথে, না চালাকি করো। তো মহিলা সিকিউরিটির জন্য করে। তুমি অন্যায় করবা, মহিলাটা বলতেও পারবে না তোর বাপে শুনছে কা, তোর ভাই শুনছে কা, তুই কোশিস আমার ইজ্জত নষ্ট করেছিস, তো তুই কোশিস করে না, ঠিক না? তো মানে আমার এগুলো মাথা গরম হয়ে যায়, এগুলো মানে আর আমি নিতে পারি না এগুলা। মানে যেখানে পুরুষরা মহিলাদেরকে এত নির্যাতন করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে যা দিছে আমাদেরকে তা দেয় নাই। সাম ক্যাটাগরিতে, কি ক্যাটাগরিতে? সাম ক্যাটাগরিতে আমাদেরকে তা দেয় নাই। ওদেরকে মাতৃত্ব দিছে, আমাদেরকে দেয় নাই। বুঝেন নাই? ওদের কথা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছে, আল্লাহর পরে কে কে কে, মা মা মা। আরে তোমারে না বউ, কারো না কারো তো মা, ওর মারে অন্তত সম্মান করো। তোমারে না বউ, পুটি মাছ পেট পচে গেছে, কিন্তু ওই পচা পেট থেকে যারা আসছে ওদের তো মা। ও বাচ্চাগুলো বড় হলে তোমার দেখে নেবে, ও বাচ্চাগুলো বড় হলে তোমার দেখে নেবে। যেই সমাজে পুরুষরা মনে করে মহিলা বেপরদা হয়ে হাঁটলে সমাজ নষ্ট হয়ে গেছে, পুরুষরা বেপরদা হয়ে হাঁটলে নষ্ট হয় না। এই সমাজের পুরুষের কি হবে? সমস্ত দোষ যারা দ্বিতীয় বিয়ে করে, কেন? তুমি ইনসাফ করতে পারবা না, কেন? তোমার ভেজাল বেড়ে যাবে। দোস্ত বলতেছে, বন্ধু বলতেছে, বাপে বলতেছে, মায় বলতেছে, তুই 1 বই তো চালাইতে পারস না, তাহলে 2 বেগম নেই। তুই 1 বই চালাইতে পারি না, যেহেতু 10 বছর চলছে, আর একটা চালাইতে না পারলে ওটা 10 বছর চললো, সমস্যা কি? যেহেতু একটারই পারি না, তাহলে 2টারই পারবো না, সমস্যা কি? যেহেতু আমার এখানে মাইনে দিয়েছি আমি। ফেসবুকে দেখি, ফেসবুক এক আজব জিনিস, ওরে বাপরে বাবা, আমার মাথাটাই ক্র্যাক হয়ে যাবে মনে হয়। আমি একটা পোস্ট করি, নিচে দিয়ে পোস্ট করে কোনো এক দিদি জান্নাতি মেয়ের অপেক্ষায়, তার কিন্তু দাড়ি কাটা, এখানে ট্যাটু। বুঝতে পারছেন? সে জান্নাতি মেয়ের অপেক্ষায় আছে, বিয়ে করে নেই এখনো, তার দাড়ি কাটা, এখানে ট্যাটু, টাকার নিচে প্যান্ট, এই সেই স্টাইলিশ ছবি। আমি প্রোফাইলে দেখি, মাঝে মাঝে যাই দেখি, তার চিন্তা করে ও জান্নাতি মেয়ে চায়, নিজেকে জান্নাতি করে না কেন? নিজেকে জান্নাতি করলে ওর জন্য সহজ হয়ে যেত। আমি কিন্তু এটাকে মশকরা করতেছি না, ওর এই চাহিদাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু আমি বলতে চাচ্ছি যে নিজেকে শুধরাও, অন্য কোনো শুদ্ধ মানুষের কাছে যাও, নিজেকে ইসলামের প্রতি তুমি সোপর্দ করো, অন্য কোনো ইসলাম গ্রহণকারী যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে তোমরা চাও, তাহলে তো জিনিসটা মানায়। সবাই ভালো মেয়ে চায়, কেউ ভালো হতে চায় না, সমাজটা অনেক খারাপ, কেউ খারাপ না। সবাই ভালো ছেলে চায়, খারাপ ছেলে চায় না। সব পুরুষরা বউ মারে, কোনো মহিলা তর্ক করে না। বুঝাইতে পারেনি? সমস্ত দোষ যারা দ্বিতীয় বিয়ে করে, কেন? তুমি ইনসাফ করতে পারবা না, কেন? তোমার ভেজাল বেড়ে যাবে। দোস্ত বলতেছে, বন্ধু বলতেছে, বাপে বলতেছে, মায় বলতেছে, তুই 1 বই তো চালাইতে পারস না, তাহলে 2 বেগম নেই। তুই 1 বই চালাইতে পারি না, যেহেতু 10 বছর চলছে, আর একটা চালাইতে না পারলে ওটা 10 বছর চললো, সমস্যা কি? যেহেতু একটারই পারি না, তাহলে 2টারই পারবো না, সমস্যা কি? যেহেতু আমার এখানে মাইনে দিয়েছি আমি। অনেক সময় দেখেন না, কিছু ব্যবসায়ী বাড়িটা বেচবেন না, ভাই এত, আরে ভাই এত দেন, ধর ভাই লস এমনি, তো দেন না, দেন। আরে ভাই অলরেডি বহুত টাকা লস, আর এটা ফসে গেলে ফালাই দিব, আমি লসে বেচবো না মানুষ, ঠিক না? তো 1 বউ নেই তো, যেহেতু আমি পারি না, আমি ইনসাফ করতে পারি না, ঝগড়া হয়, ঝাঁটি হয়, ভেজাল হয়, আমার অভাব অনটন দূর নেই, তো 2 বই নেই, নাহলে অভাবে থাকে, যেহেতু থাকতেই হবে অভাবে, তাহলে 1 বলে থাকে লাভ আছে, 2 বলে অভাবে থাকে, নষ্টই। বোঝেন নাই ভাই? আবার এই ফতুয়া দিয়ে ভেজাল শুরু করে দেন না করে। আপনার কাম আপনি করেন, আমার কাম আমি করুন। আমার কাজ আপনাকে দিন ইসলাম প্রচার করা এবং এটাকে তুলে ধরা আপনার সামনে। আপনি আপনার সামাজিক অবস্থান, আপনি আপনার ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থান এবং মানসিক অবস্থান বিবেচনা করে আপনি যা করার করিয়েন। আমি বলেছি তাই লাভ দিয়ে ঝাঁপ দিয়ে যুক্তি দেখা যায় না, পরে আবার আমার বদনাম হবে, বুঝছেন? আপনি আপনার সিচুয়েশন বুঝুন, বুঝতে পারেনি? এটা একটা গভীর কথা বলে ফেলছি অবশ্য, কারণ ওই যে বললাম না, কালকে একজন কমেন্ট করছে সব হুজুররা 2 বিয়ের কথা কয় খালি। তা আমি চিন্তা করলাম, এই দেশে যত তালাক হয়েছে সব প্রথম বউর হয়েছে, এবং ওই লোকগুলো আগে বিয়ে করে নাই। আর 2 বউ আছে, একটাকে তালাক দিয়েছে, এরকম না, বউ একটা এটারে তালাক দিয়ে দিছে, বুঝেন নাই? আর বউ একটা, এটার কথা হচ্ছে আপনি ইনসাফ করতে পারবেন না। কি করতে পারবেন না? তো ওকেও পারে না ইনসাফ করতে, ও থাকতেছে, তার মানে আরেকটা করলে ওই বেডের ইনসাফ না করলে বেডে থাকবো, সোজা কথা। তো ও তো শিখাই দিচ্ছে পথ আমারে। আমি সবকিছু পজিটিভ নেওয়ার চিন্তা করি, মানে কোনো কিছু নেগেটিভ নেই না, তেমন কথা বুঝছেন? যেমন ওই যে ছেলেগুলা বোরখা পরা মেয়েদের সাথে প্রেম করে, মেয়েরাও প্রেম করতে যাওয়ার সময় বোরখা পরে যায়, ধার্মিকতা। আমি কি নেগেটিভলি নিছি? খালি আমি জানতে চাইছি সোর্স অফ নলেজ কি, মানে কোন ইসলাম থেকে এইসব সভ্যতা পাওয়া যায়, এইসব আদব আখলাক পাওয়া যায়, এসব ধার্মিকতা পাওয়া যায়। আমি কিন্তু ওদেরকে খারাপ বলিনি, বলছি আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম তো এরকম নাই, আমরা জানি। এই আবার কোন ইসলাম নিজেকে মানে মুসলমানও বলবো আবার এরকম দিন ধর্ম চালু করে দেবে?